দেশে উৎপাদন কম এবং ভারত থেকে আমদানি বন্ধ করায় বাজারে দাম বাড়ছে কাঁচামরিচের, বলছেন কাঁচামরিচের বড় বাজার মানিকগঞ্জের আড়তদাররা। তারা আরও জানান, বাজারের সরবরাহ দিন দিন কমছে, যে কারণে সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। মনির ইসলাম মিহিরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জের জাগির বন্দর ধলেশ্বরী পাইকারি আড়তেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা কেজিতে। আর খুচরা বিক্রেতারা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করছেন ৪৮০ থেকে ৫০০ টাকায়। এতে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। ঝিটকা সাইডে কোনো মরিচ উৎপন্ন হয় নাই, এই কারণে এলে সবচেয়ে দাম বেশি। এই বাজারে যদি আমদানি একটু কম হয় তাহলে বাজার একটু বেশি হয়, পাইকারি নিয়ে যায়। আবার যদি আমদানি একটু বেশি হয় ওই দিন আবার ফিরা কম হয়। আমাদের দেশে কাঁচামরিচ নাই, বাইরে সব কাঁচামরিচ এলসি মরিচ লেগে গেছে, এই কারণে কাঁচামরিচ দাম বেশি। কালকে বিক্রি করছে হইলে 280 টাকা কেজি, আজকে এই মরিচ আমরা 400 টাকা কেজি কিনছি। পাইকাররা জানান, একে তো ভারত থেকে কাঁচামরিচ আসা বন্ধ, তার উপর দেশি মরিচের উৎপাদন কম, যে কারণে সরবরাহ সংকট দেখা দিয়েছে। কুষ্টিয়া, মেহেরপুর এদিক থেকে মরিচ অনেক মরিচ আমদানি হতো, এদিকেও মরিচ অর্ধেক হয়ে গেছে গা। বিদায় মরিচ আমাকে এলসি করতে হয়। এলসি যখন আসে, এলসির আমার শুক্রবারে বন্ধ থাকে আবার। আর এলসি মরিচ হলো একদিন গাড়ি রেট হয়ে গেলে মরিচ পয়সা যায়, বস্তা 10-15-20 কেজি মরিচ ফালিয়ে দিতে হয়। ওইটা তো আমাদের ওই কস্টিং ধরতে হয়, ওই কস্টিং না ধরলে তো আমাদের লস। এই বিদায় এলে কাঁচা মরিচের দামটা তুলনায় অতিরিক্ত বেশি হয়ে গেছে গা। আর চাষিরা বলছেন, এবারের খরায় গাছের পাতা কুঁকড়ে গেছে, তাই কাঁচামরিচের ফলন আশঙ্কাজনক হারে কমে গেছে। খরার নিগে মনে করেন যে হয়েছে, আবার খরা বানছে, গাছ মরে যেতেছে, ফলন নাই। বৃষ্টি পাওয়ার কারণে এখন একটু সতেজ হয়েছে, এই জালিকলি বাড়িতেছে, যদি টিকে তাইলে হয়তো কিছু সঞ্চয় আমাদের হবে, আর নাইলে লস যাবে। মানিকগঞ্জ জাগির বন্দর ধলেশ্বরী পাইকারি বাজারের আড়তদাররা জানান, এখান থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে মরিচ নিয়ে যায় পাইকাররা। ভারতীয় আমদানি করা মরিচ একদিন আসা বন্ধ থাকলে দাম দ্বিগুণ হয়ে যায়। এখন একদিকে যেমন আমদানি বন্ধ, অন্যদিকে এলাকার উৎপাদনও ক্ষতিগ্রস্ত। শাকিলা শম্পা, ৭১। কাঁচামরিচের পাইকারি এবং খুচরা বাজার পরিস্থিতি আরও খবর জানবো। মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির ইসলাম মিহির। মিহির, গতকাল আপনার সঙ্গে কথা হচ্ছিল, যেদিন সবচাইতে বেশি দাম বেড়েছিল কাঁচামরিচের, এবং বলছিলেন সেখানে আসলে উৎপাদনের পরিমাণ কমছে, একই সঙ্গে এলসি জটিলতা ছিল এবং পাশাপাশি ভারত থেকে আমদানি বন্ধ ছিল। এগুলোর কোনোটার সমাধান হলো কিনা, অর্থাৎ কাঁচামরিচের দাম কমার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা মিহির? উৎপাদন কিন্তু খুব উৎপাদন আগে যা ছিল এখনো তাই আছে, অর্থাৎ বাড়েনি। আর এলসি যে বন্ধ ছিল সেটি আবার চালু হয়েছে। রাকিব, আমরা গতকাল যেই পাইকারি আড়ত থেকে সরাসরি লাইভ করেছিলাম, এখনো কিন্তু আমরা সেই পাইকারি আড়তে আছি। আমরা খুব ভোর থেকে দেখেছি এখানে যে এলসির কাঁচামরিচ সেটি এসেছিল, এবং আমরা যদি একটু দেখাই আপনাকে, এখন বাজার ফাঁকা হয়ে গিয়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি এখানে একটা লঙ্কা কাণ্ড বলা চলে এই মরিচ নিয়ে, এটা কাড়াকাড়ি অবস্থা। যখনই আমরা দেখেছি একটা মরিচের এখানে একটা গাড়ি এসেছে, তখনই পাইকার যারা আছেন, আড়তদার যারা আছেন, তারা কিন্তু হুড়মুড় করে এটি কিনে নিয়েছেন। কেউ কিনতে পেরেছেন, আবার কেউ কিনতে পারেননি। তবে গতকালের তুলনায় আজ দাম সামান্য কিছুটা আমরা কম দেখেছি। গতকাল এই পাইকারি আড়তে আমরা দেখেছিলাম 380-400 টাকা বিক্রি হয়েছিল, আজ আমরা সেটি দেখেছি যে 300 টাকা, 320 টাকা, এবং পরবর্তীতে সে সময় আবার একটু দাম বাড়তিতে বিক্রি হয়েছিল, অর্থাৎ 380-400 টাকা পর্যন্ত। তো এখানে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোনো সুফল আছে কিনা কাঁচামরিচের দামে। এখানে পাইকার যারা আছেন, আড়তদার যারা আছেন, তারা বলছেন যে হ্যাঁ, এলসি যেহেতু খুলেছে, তবে এলসির আজকের যে মাল সেটি আছে না, এগুলি পুরনো যে মালগুলি সেগুলি কিন্তু এসেছে। অর্থাৎ এলসি খুলেছে, এটি একটি সুখবর। অর্থাৎ কালকে থেকে দাম একটু কিছুটা কমে যাবে। তো এখানে যারা আড়তদার আছেন, যারা পাইকার আছেন, আমরা একটু কথা বলে জেনে নিই। একজন আছেন, আমি আপনার সাথে একটু কথা বলি, যে আমরা তো দেখছি যে সকাল থেকে মরিচ বিক্রি করছিলেন, যে কি পরিমাণ আজকে আপনি মরিচ বিক্রি করেছেন? 250, 240, 260, মানে 40-45 বস্তা বেশি। আচ্ছা, এই যে দাম কিরকম, দাম কি কিছুটা কমেছে? কম ছিল 240-250। একটু দাম কমেছে কেন? এই আমদানি একটু কম হয়েছে, বৃষ্টি হয়েছে, কদিন পাইকার অনায়াস করে বেশি হয়েছে পাইকার। আমদানি বেড়েছে, যার কারণে তারা বলছেন যে আসলে মূলত
দামটা একটু কমেছে। এখানে মূল আড়তদার যিনি আছেন, আমরা মূল আড়তদারের সাথে একটু কথা বলি। আমরা জেনেছি যে এখানে আসলে টেলিফোনের মাধ্যমে এই মরিচের দাম উঠানামা করে একটা সিন্ডিকেটও এখানে কাজ করছে। অর্থাৎ ওই বন্দরে যখন আমরা শুনছি যখন মরিচ আসছে তখন কিন্তু এদিকে আবার মরিচের দামটা কমে যাচ্ছে, আবার যখন এখানে মরিচের একটু সংকট তখন দামটা বেড়ে যাচ্ছে। আমরা একটু আড়তদারের সাথে কথা বলি। কালকে আমরা আপনার সাথে কথা বলছিলাম এবং আমরা দেখেছি যে মরিচের দাম একটা হাহাকার ছিল। আজ কি অবস্থা? আজকে মরিচ কালকের সাথে মোটামুটি 70 টাকা 80 টাকা কেজিতে কম। কালকে বেচছিল আমরা 300 থেকে 380, আজকে বেচলাম 230-40 টাকা কেজি। মরিচ হলো এলচি মরিচ আমদানি হচ্ছে, এই কারণে মরিচের দামটা একটু কমছে। আজকে তো আমদানি হলেও মানে আজকে তো এলসির আজকের মরিচ আসে নাই। মরিচ তো আজকে আসবে না, আজকের মরিচ তারা সার হবে না। এটা তো আপনার শুক্রবারে মরিচ কিনছে, কিনা লোড দিছে, ওই মরিচটা শুক্রবারে রাত্রে পার হয়ে কালকে বাংলাদেশে ঢুকছে। আচ্ছা, মানে শুক্র শনি তো বন্ধ থাকে, বন্ধ থাকতে হলে আজকে যে মরিচ এসেছে এগুলি কোন দিনের মরিচ? এটা শুক্রবারের মরিচ। শুক্রবার এলসি বন্ধ, শুক্রবার এলসি বন্ধ থাকলে কি এই মরিচটা তোমার কৃষকের ছিড়বো, কৃষকের ছিঁড়া এটা বিক্রেতা কিনে বস্তা প্যাকেট জাত করে ওটা গাড়িতে বর্ডারের কাছে নিয়ে আসে। বর্ডারের কাছে আনলো, মনে করো শনিবার, কালকে শুক্রবার শনিবার বর্ডার খোলা, শনিবার বর্ডার পার হলে শুনে আর ফিরে গাড়ি লুট দিয়ে তারপর বাংলাদেশে মানিকগঞ্জ বা ঢাকা আসতে পারে। ধন্যবাদ আপনাকে। রাকিব, শুনছিলেন আসলে এখানে যেমনটি বলছিলাম যে এলসির টেলিফোনের মাধ্যমে কিন্তু মরিচের দামটা নিয়ন্ত্রণ হয়। তারা বলছেন যে শুক্র শনি এলসি বন্ধ থাকে, অর্থাৎ বৃহস্পতিবারের যে মরিচ সেটি কিন্তু বিভিন্ন জায়গায় প্রক্রিয়া করে রাখা হয়। 2 দিন বন্ধ থাকার একটা এখানে অজুহাত আছে। রবিবার যখন এলসি খুললে তখন পুরনো যে মরিচগুলি আছে সেগুলি কিন্তু বিক্রি হয়ে যায়। আবার নতুন করে আবার আজকে যে মরিচ ঢুকবে সেটি হয়তো কাল কিছুটা দাম কমবে। তবে আমরা এখানে দেখেছি যে বিভিন্ন বাজারে যে আড়তদাররা আছে, হয় সিন্ডিকেট কাজ করছে, এই বাস্তবতা কেন সেটা নিয়ে নিশ্চয়ই বাজার তদারকি আদৌ আছে কিনা পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হলে সেটি নিয়ে জানার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ। মনিরুল ইসলাম মিহির আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন। কাঁচা মরিচের পাইকারি এবং খুচরা বাজার পরিস্থিতির খবরাখবর আমরা জানছিলাম।